হাই গাইস, আমাদের বাড়ি বানানোর মিনি ব্লগ আজকের আমি শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এখানে কিভাবে আমাদের পুরো ফাউন্ডেশন উঠেই গেছে আর দুতলা হচ্ছে আমাদের বাড়িটা। আর এই দেখো ইটগাঁথনিও হয়ে গেছে, এবারে শুরু হচ্ছে কিন্তু আমাদের প্লাস্টার দেখো মিস্ত্রি দাদারা কীরকম সুন্দর করে সামনের প্লাস্টারগুলো করেছে। আর এইটা হচ্ছে কি আমাদের হবে জল ছাদ, তার জন্য এখন চিপিং চলছে। আর এখানে দেখো আমাদের পাইপের মোটা মোটা পাইপগুলো এসে গেছে, এইগুলো হচ্ছে কি পুরো বাড়ির পাইপ লাইনের পটির লাইনের সব পাইপ এসে গেছে আজকের, এইগুলো কিন্তু তোলা হচ্ছে। আর এই দেখো আজকের আমি আর মা চলে এসেছি টাইল সিলেকশন করার জন্য। আমরা হচ্ছে গিয়ে ওয়ালে হচ্ছে গিয়ে টালি লাগাবো, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন প্রকারের টালি আছে। আর আজকের দেখো আমাদের হচ্ছে বাড়িতে কিন্তু পুট্টি, মিস্ত্রি দাদারা কিন্তু এটা কিন্তু করছে 3 কোট পুট্টি কারেন্টের, দেখতেই পাচ্ছ তোমরা তার কিন্তু পুরো কিন্তু ফেলা হয়ে গেছে। আর এই দেখো এই ঘরগুলো কীরকম সুন্দর করে করেছে, হাফ করে রাখবে আর হাফ করে করবে না, কারণ কি মার্বেল লাগানোর পর ঘষানোর পর কিন্তু ময়লা হবে, তাই ওপরের দিকটা একবার প্লাস্টার করে চলে যাচ্ছে, নিচেরগুলো কিন্তু করবে না, নিচেরগুলো ওরা কিন্তু পরে এসে কিন্তু করবে। আর এখানেই দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কিন্তু আমরা কিন্তু শালকাঠের ফ্রেম লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে কি আমাদের 5-4-এর জানলা আর 7-3.5 করে কিন্তু দরজা হয়েছে আমাদের, দেখতেই পাচ্ছ সব শালকাঠের ফ্রেম লাগিয়েছি। আর পুরো প্লাস্টার মোটামুটি হয়ে আমাদের কিন্তু পুট্টির কাজও কিন্তু বন্ধুরা হয়ে গেল, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে পুট্টির কাজটা হয়েছে। আর মিস্ত্রি দাদারা কিন্তু দেখতেই পাচ্ছ ওপরে পুরো ফিনিশিং করে দিয়েছে, নিচেরগুলো একটু কালো কালো লাগছে, কারণ কি মার্বেল নিচে লাগানোর পর ঘষার পর তারপর কিন্তু নিচের কোটটা করবে, কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের প্লাস্টার হয়েছে কিন্তু এশিয়ান পেন্টে। আর আজকের হচ্ছে কিন্তু আমাদের কিন্তু জলের ট্যাঙ্কি ঢালাই হয়ে গেছিলো, এইটা এখনও উপরের ঢাকনাটা শুধু কিন্তু করা হচ্ছে, আমি এই উঠতে দেখেছিলাম। আর এই দেখো বন্ধুরা মায়ের সাথে চলে এসেছি, এই মার্বেলটা আমরা সিলেকশন করেছি ইটালিয়ান মার্বেল। আর এটা দেখো আমাদের হচ্ছে গিয়ে জানলার ডিজাইন, দেখতেই পাচ্ছ এটা আমরা অনলাইন থেকে সিলেকশন করেছি, তো ওনাদেরকে বানাতে বলেছিলাম, খুব সুন্দর লেগেছিলো আমাদের, কারণ জানলার ডিজাইনগুলো গোল গোল, মা দাঁড়িয়ে আছে দেখছে। আর দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এখানে দেখো আমরা নিতে চলেছি রান্নার জন্য কিন্তু কোয়ার্টস, আমরা কিন্তু রান্নাঘরের স্ল্যাবে কিন্তু গ্রানাইট ইউজ করবো না, কোয়ার্টস ইউজ করবো। আর দেখে নাও এই দেখো আমাদের হচ্ছে কি কাঠের জানলাগুলো আজকে এসে গেছে, কিন্তু জানলা দরজাগুলো এটা কিন্তু সুন্দরবন থেকে এসছে। এখানে কিন্তু শাল কাঠ আছে, সেগুন কাঠ আছে, জানলাগুলো কিন্তু নিম কাঠের আছে। আর আজকের দেখে নাও আমাদের তো ফ্রন্টের এই দুটো কলম করা বাকি ছিল, তাই আজকের মিস্ত্রি দাদারা এসে গেছে কিন্তু এই কলমগুলো কিন্তু ঢালাই করতে, তার উপর কিন্তু টালি লাগাবো আমরা, দেখতেই পাচ্ছ। এই দেখো এরকমভাবে কিন্তু তোমরা কিন্তু ঢালাই করবে, তাহলে কিন্তু খুব কিন্তু মজবুত থাকে বন্ধুরা, কখনো কিন্তু ইট দিয়ে করতে যাবে না, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু ভেঙে যাবে। তার জন্য চেষ্টা করবে সবসময় এই ব্রিকগুলো লাগিয়েই বা লোহার এই চাকতিগুলো লাগিয়েই করবে, তাহলে কিন্তু খুব কিন্তু ভালো হবে। আর দেখতেই পাচ্ছ জানলাগুলো লাগানো হয়ে গেছে, আর ব্ল্যাক কালার আলকাতরা করা হয়েছে ওপরেরগুলো, নিচেরগুলো এখনও কিন্তু কিছু করা হয়নি, দেখতেই পাচ্ছ। আর এই দেখো এখানে হচ্ছে গিয়ে মা আমাকে ডাকছে, এখানে হচ্ছে গিয়ে আমাদের কাঠগুলো কিন্তু রাখা আছে, যেগুলো কিন্তু সুন্দরবন থেকে এসে গেছিলো, দেখতেই পাচ্ছ এটা কিন্তু সেগুন কাঠের নকশা করা, একদম আমার মায়ের পছন্দের, দেখতেই পাচ্ছ কত সুন্দর ডিজাইন করা, এটা পুরো মা কাস্টমাইজ করিয়েছিল। আর দেখো আমাদের কিন্তু মার্বেল লাগানো কিন্তু হয়েই গেছে, দেখতেই পাচ্ছ সিঁড়িতে আমরা কিন্তু কাঠ পিস লাগিয়েছি। আর যেই স্ল্যাবটা দেখেছিলাম গ্রিন কালারের, ওটা কিন্তু আমরা দুটো ডাইনিং ইউজ করেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের সিঁড়িটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর একতলা দুতলারও হচ্ছে গিয়ে পুরো কিন্তু গ্রানাইট কিন্তু মার্বেল কিন্তু বসিয়ে দিয়েছে, দেখো তোমরা এই দেখো এই যে বিটগুলো যে আছে এই বিটগুলো তোমরা করবে, তাহলে হচ্ছে গিয়ে খুব সুবিধা হয় বন্ধুরা, বৃষ্টির জল ডাইরেক্ট কিন্তু নাহলে কিন্তু যদি কখনো তোমরা সিঁড়ি ধুতে চাও বা বৃষ্টির জলে যদি পড়ে কখনো কিন্তু নিচে যাবে না, ওই বিটগুলো থাকার ফলে কিন্তু যাবে সাবধানে। আর এই দেখো আমাদের জানলা লাগানো হয়ে গেছে, জানলার ডিজাইনটা কেমন লাগছে তোমরা আমাকে তাড়াতাড়ি কমেন্ট করো। এটা 5-4-এর জানলা, দেখো গোল গোল, এটা আমি পরে সিলভার কি গোল্ডেন কালার করা হবে, এখন আমি এটা করব কিন্তু পরে করব, এখন নয়। দেখতেই পাচ্ছ মিস্ত্রিদের জামা কাপড় একটু মিলে রেখেছে, একটু মেসি লাগছে, পরে ধীরে ধীরে হয়েই যাবে সব। আর দেখো এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার রুম হবে, আর এইটা হচ্ছে গিয়ে আমাদের
বিউটিফুল বারান্দা। আমি এখান থেকে বারান্দায় লক ইচ্ছা করে রেখেছি যাতে আমার মা বয়স্ককালে যাতে এখান থেকে সবজিওয়ালার থেকে সবজি নিতে পারে। আর আজকের দেখো আমাদের বাড়িতে এসে গেছে কিন্তু টালি। আজকের হচ্ছে কিন্তু রান্নাঘরের কাজ, দেখতেই পাচ্ছ এরা কিন্তু কাটিং করছে। সব কিন্তু এসে গেছে ব্ল্যাক স্টোন, গ্রানাইট। আর আমি তোমাকে বলেইছি রান্নাঘরে আমরা লাগাবো কিন্তু কোয়ার্টস। আর এই দেখো বন্ধুরা ডাইনিংয়ে কত সুন্দর করে লাগানো হচ্ছে এইগুলো। মা তো একদম পাড়া দিয়ে একদম কাদা করে দিচ্ছে। এখন কিন্তু সবে কিন্তু বসানো হচ্ছে। এটা আমাদের পুরো নিচের ডাইনিং কিন্তু দেখতেই পাচ্ছ। আর মা কিন্তু বলছে এইটা নয় এইটা। আর দেখো মিস্ত্রিরা কিভাবে লাগাচ্ছে এই মার্বেলটা। দেখো বন্ধুরা, প্রথমে বালি সিমেন্ট ভালো করে মিশিয়ে তারপর হোয়াইট সিমেন্ট দিয়ে। আজকে কিন্তু আমাদের মার্বেলের কন্ট্রাক্টরও এসে গেছে, যিনি লাল জামা পরে আছেন, তিনিও হেল্প করছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এগুলো কিন্তু বড় বড় স্ল্যাব, তাই 3-4 জনকে একটু ধরেই দেখো বন্ধুরা আমাদের হয়েই গেছে কিন্তু সুন্দর আর বিউটিফুল কিন্তু কোয়ার্টসের রান্নাঘর। দেখতেই পাচ্ছ এটা কিন্তু কোয়ার্টস, এটা কিন্তু সহজে ভাঙে না। এটা কিন্তু গ্রানাইট মার্বেল টালির থেকে অনেক মজবুত, ধরে নাও একদম লোহার মতন শক্ত কিন্তু এটা। আর দেখতেই পাচ্ছ একদম কিন্তু দুধ সাদা এটা। দেখতে পাচ্ছ নিচে হচ্ছে কি কিন্তু টালি লাগানো হবে। এইটা হচ্ছে কি আমরা গ্রানাইটের বেসিন নিয়েছি, আর এইটা কিন্তু নিয়েছি। আর এই দেখো আজকের কিন্তু ঘষা চলছে, আমাদের গ্রানাইট পালিশ হবে মার্বেলে। তার জন্য মিস্ত্রি দাদা কিন্তু তারটার নিয়ে দেখো, আমি আর ঢুকলাম না, এইগুলো কিন্তু পুরো কিন্তু ঘষছে। আর কারেন্টেরও আমাদের সব কিন্তু তার ফেলা হয়েই গেছে। দেখতেই পাচ্ছ একটু ভেজা ভেজা আছে, এইগুলো কিন্তু 7-8 বার কিন্তু পালিশ করবে। আর এই দেখো এরকমভাবে কিন্তু আমাদের কাঠগুলো কিন্তু এসে গেছিলো বন্ধুরা। আর এইগুলোতে কিন্তু সুন্দরবন থেকে এনেছিলাম, তাই কিন্তু একটু জয়েন্টের কিন্তু ফাটাফুটি ছিল হালকা হালকা, তার জন্য ওইগুলো কিন্তু মেরামতো আমাদেরকে করতে হয়েছে। আর এই দেখো আজকে কিন্তু আমাদের কিন্তু সিঁড়িতে কিন্তু লোহা লাগিয়ে দিয়েছে। এই দেখো আমরা এই ডিজাইনটা চুজ করেছি আমি আর মা মিলে। আর এখন হচ্ছে গিয়ে আমার ভাই আর একটা আমাদের বন্ধু, সে মিলে কিন্তু নিচ থেকে কাঠগুলো কিন্তু ওপরে তুলছে। কারণ কি আমাদের মার্বেল দাদার কিন্তু নিচতলার ওপরতলা কিন্তু ঘষা হয়ে গেছে মোটামুটি, এবারে কিন্তু সিঁড়িটা ঘষা বাকি আছে। আর দেখো এই প্রত্যেকটা কাঠ কিন্তু আমরা কিন্তু ছাদে এনে আপাতত রাখছি, কারণ কি আর কিছুদিনের মধ্যে কিন্তু মার্বেল ঘষে চলে যাবে। এই দেখো বন্ধুরা আমাদের দরজার ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা, দেখতেই পাচ্ছ কিরকম তোমাদের লাগছে বলবে। এগুলো কিন্তু সব কিন্তু মা কিন্তু কাস্টমাইজ করে কিন্তু আনিয়েছে সুন্দরবন থেকে। সুন্দরবনে আমার মায়ের বাপের বাড়ি। আর দেখো আমাদের সিঁড়িটাও কেমন হবে তোমরা কিন্তু বলবে বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমাদের সিঁড়িটা কিন্তু একটু গোল মতন হয়েছে, একদম 3তলা থেকে ধরে নাও ছাদ আমাদের 3তলা থেকে ডাইরেক্ট একদম নিচ অব্দি কিন্তু দেখা যাচ্ছে। আর এই দেখো বন্ধুরা ফাইনাল টাচ, আমাদের মার্বেল কিন্তু ভালো করে কিন্তু ঘষা হচ্ছে। কিন্তু এটা কিন্তু 3 বার মতন কিন্তু অলরেডি কিন্তু ঘষাই হয়েই গেছে। দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে অতটা বুঝতে পারবে না কতটা শাইন এসছে বন্ধুরা। এটা কিন্তু আরও কিন্তু 3-4 বার কিন্তু ঘষা হবে, তাহলে কিন্তু একদম কিন্তু চকচক করবে, পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা লেমন সেটে আছে। বললাম যে ডাইনিংগুলো আমরা হচ্ছে গিয়ে বড় বড় স্ল্যাব দিয়েছি, আর এইগুলো হচ্ছে গিয়ে এমনি নর্মাল কিন্তু 7-4-এর কাটপিসগুলোকে নিয়েছি। কোনোটা 3-4 ছিল, সেই কাটপিসগুলোকে ব্যবহার করেছি। এই দেখো এইটা হচ্ছে গিয়ে মার্বেলের মেশিন আছে। আর এখানে করছে হচ্ছে গিয়ে আমার মা হচ্ছে গিয়ে কাঠের পুট্টি। এটা হচ্ছে গিয়ে মা হচ্ছে গিয়ে বড় বাজার থেকে কিনে এনেছে। দেখতেই পাচ্ছ কিভাবে হচ্ছে গিয়ে একটু একটু যে ফাটাফুটি থাকে কি একটু একটু জয়েন্ট থাকে, এগুলো কিন্তু ভালো করে করতে হবে। আর আজকের আমাদের বাড়ির ফ্রন্টে দেখো বন্ধুরা টালি লাগছে। এই টালিটা আমি মা চুজ করেছি, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে তোমরা বলবে। এটা পুরো সম্পূর্ণ আমাদের আর এটা হচ্ছে কি গাড়ির গ্যারেজ। দেখতেই পাচ্ছ গাড়ির গ্যারেজে কিন্তু পুরো কিন্তু প্লাস্টার করে কিন্তু আমরা কিন্তু দেখো বন্ধুরা এই যে কাজ হয়েই মোটামুটি এসছে। আর এইটা আমরা সামনে মিটার ঘর রেখেছি, কারণ সিঁড়ির নিচে হচ্ছে গিয়ে মিটার ঘর করলে অশুভ হয়ে যায়, তাই আমাদের ফ্রন্টটা একটুখানি খারাপ লাগছে। কারণ কি মিটার ঘরটা চলে এসছে, মিস্ত্রি দাদাকে বলেছেন একটু দূরে সরাতে, কিন্তু উনি তো সরায়নি। চলো আর আজকের দেখো আমাদের হচ্ছে গিয়ে কাঠের কাকু এসে গেছে। তিনি হচ্ছে গিয়ে কিন্তু কাঠের জানলা দরজাগুলো লাগানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। প্রথমে কিন্তু প্লাইমার করছিলাম, তো উনি বললেন প্লাইমার করতে হবে না,
কারণ কি অনেক জানলা দরজা কিন্তু সাইড দিয়ে কিন্তু কেটে বাদ দিতে হবে, কারণ কি প্রপার মেজারমেন্ট তো দিইনি আমরা, তো 7, 3.5 কোনটা 3 এরকম মাপে নিয়ে এসেছিলাম। আর অনেক কিন্তু ঘষাঘষি করে কিন্তু বের হবে, তার জন্য উনিই বলেছিলেন যে রং করতে হবে না। দেখো বন্ধুরা, ওখানে কিন্তু জিপসানও আছে, জিপসানও কিন্তু লাগানো হবে। তাই তোমরা কিন্তু জানাবেই যে কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ করেছি, তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তোমরা যে বাড়ি বানাতে চাও বা একটু আমাকে বলবে, তো আমরা কী প্রবলেম ফেস করছি সেগুলো তোমাদেরকে গাইড করে দিতে পারবো। আর এই দেখো আমাদের পট আর বাথরুমের দুটো পুরো এসেসারি চলে এসছে, বেসিন কিনেছি, পুরো কল টল কিনে নিয়ে চলে এসছে। এখন মিস্ত্রি দ্বারা কিন্তু আজকের কিন্তু পুরো কিন্তু কলের ফিটিং লাগাবে, আর 6-7 দিন পরে কিন্তু আমাদের কিন্তু মোটামুটি গৃহপ্রবেশ। আর এই দেখো এই রুমে হচ্ছে কি আমরা কিন্তু চ্যালেঞ্জ পর্দা লাগাচ্ছি, এগুলো কিন্তু এখন কিন্তু ট্রেন্ডিং আর বেশি চলে বন্ধুরা। তাই তোমরা চেষ্টা করবে এই পুরনো আমলের না লাগিয়ে এইরকম যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলোকে লাগানোর। আর দেখো এখানে কিন্তু আমাদের আরও কাজ বাকি আছে, তাই টালি আর গ্রানাইট ঢুকছে, কারণ কি আমরা টালি আর গ্রানাইটের কিন্তু ওয়ার্ড্রপও করব, আর টালি দিয়ে কিন্তু আমরা কিন্তু বেসিন বানাবো। তোমরা দেখেইছো আমরা কিন্তু একটা বেসিন কিনেছি। এই দেখো আমরা হচ্ছে কি বেদান্তের টালি নিচ্ছি, আর টালি দিয়েই পুরো কিন্তু বেসিন বানাবো। এর আগে কিন্তু থাকছে, আর দেখতেই পাচ্ছ গাড়ির গ্যারেজটা কিন্তু হালকা অরেঞ্জ কালার আমরা রং করে হয়ে গেছে মিস্ত্রিকে দিয়ে, দেখতেই পাচ্ছ। কারণ কি আমরা পুরো বাড়ির সাদার থিমটা রেখেছি, কিন্তু গাড়ির গ্যারেজে তো অনেক কাজবাজ হয়, তাই গাড়ির গ্যারেজে কিন্তু এই হালকা কালারটা করে দিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। আর এগুলো দেখো এসি ওয়াশিং মেশিনের সব পেটিগুলো বার হয়েছে, এখানে ভাই দেখছে মিস্ত্রি দাদাদের। আর দেখতেই পাচ্ছ বাইরেও কিন্তু আমাদের কিন্তু গেট লাগানো হয়ে গেছে, এটা কিন্তু আমাদের গাড়ির গ্যারেজ বেসিক্যালি। আর ওই দেখো গাড়ির গ্যারেজ কিন্তু দরজা আছে। আর এই দেখো আমাদের কিন্তু বেসিনের কাজ শুরু হয়ে গেছে বন্ধুরা। দেখো মিস্ত্রিরা এখন কিন্তু টিফিন করতে গেছে। দেখো বানানো বেসিন কত সুন্দর, তাই তোমরা অলওয়েজ চেষ্টা করবে একটু বেশি পয়সা হলেও এই টালি দিয়ে বেসিন বানাতে। দেখতেই পাচ্ছ বন্ধুরা মিস্ত্রিরা কিভাবে বানিয়েছে। আর এই দেখো এর নিচে ঠিক থাকবে কিন্তু আমাদের ওয়াশিং মেশিন, এটা কিন্তু পুরো কিন্তু টালি দিয়ে কিন্তু কভার হয়ে যাবে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এটা আজকে পাইপলাইন আছে। আর এই দেখো কত স্মুথ, আর কত এরকমভাবে তোমরা যদি করো খুব ভালোই হবে, সুন্দরও এটা দেখতে লাগে, ঘরের লুকটাও ভালো করে, এটা স্ট্যান্ডার্ডও এমনিতে এইগুলো বেশিরভাগ হোটেল ফোটেলে রাখে। আর এই দেখো এই বেসিন রাখছি, তার জন্য কিন্তু ওপরে কিন্তু টালিও লাগানো হয়েছে, নাহলে বেসিনের জল কিন্তু জায়গাটা কিন্তু পুরো কিন্তু নোংরা করবে। আর সব কাজ হয়েই গেছে। আর এই দেখো বন্ধুরা আমাদের জিপসানও কিন্তু মিস্ত্রি লাগিয়ে চলে গেছে। আর আমি এখানে করছি কিন্তু এই জিপসানগুলো কিন্তু ধপধপে সাদা থাকে, আর আমি জিপসানগুলোতে করছি কিন্তু পুরো গোল্ড কালার, দেখতেই পাচ্ছ মা করেছে ভিডিওটা। আর গোল্ড কালার হয়েই গেলে তোমরা দেখতেই পাবে যে কতটা সুন্দর লাগে। এই দেখো ওই সাইডটা তো মোটামুটি করে নিয়েছি পুরোটা। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এরকমভাবে কাজ করতে করতে কিন্তু আমাদের হয়েই এসছে। আর এখানে দেখো আমি করেছি কিন্তু প্লাইমার, আর এইটা হচ্ছে কি আমাদের ওই কাঠের সিঁড়িটা, এটা কিন্তু একবার কিন্তু স্মুথভাবে কিন্তু কাঠের রং, আর এতে কিন্তু একটা কেমিক্যাল দিয়েছি যাতে একদম কাঠে ঘুণ না লাগে, সেইটা দিয়ে একবার কিন্তু এই সলিউশনটা মারছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। এইরকমভাবে তোমরা যদি করো কাঠে যদি এরকম সলিউশন লাগাও ভালো হবে। আর এইটা দেখো করে দিচ্ছি কিন্তু কাঠে একদম সাদা কালার যে রংটা থাকে সেই রংটা কিন্তু একদম ডাইরেক্ট লাগাচ্ছি, কারণ এরপর সিলভার কালার বা গোল্ডেন কালার করব। আর আজকে দেখো পুরো ভোর হয়ে গেছে, ভোর 4টেই উঠেছি, আজকে আমাদের গৃহপ্রবেশ বন্ধুরা। তো ফাইনাল আজকের দিন চলেই এসছে। এই দেখো ঠাকুরমশাই এসে গেছে সকাল সকাল, ভাই নারকেল ফাটিয়ে শুভ কাজটা করলো, কারণ কি আজকে আমাদের গৃহপ্রবেশ। আর দেখো এবারে তোমরা বলবে বন্ধুরা কেমন লেগেছে আমাদের এই বাড়ির পুরো এটা। আর এখনও অনেক কাজ বাকি আছে, ধীরে ধীরে করা হবে, কারণ আমাদের ভালো শুভ টাইমের জন্য গৃহপ্রবেশটা করতে চেয়েছি বলেই কিন্তু কয়েকটা কাজ কিন্তু বাকিও রেখে দিয়েছি আমরা, দেখতেই পাচ্ছ। এই যে আমরা কিন্তু গৃহপ্রবেশ করে কিন্তু ঢুকছি আজকের দিনে। তো বলবে মা দেখবে কিন্তু দুধটাকে কিন্তু টকবক করে ফুটিয়ে উপচে পড়তে হবে, তারপর ঘরে ঢুকতে হবে মাকে, তাহলে কিন্তু খুব কিন্তু শুভ। এখানে আমি দিচ্ছি কিন্তু বেলপাতা দিয়ে আর ঘটে জল, আর ভাই তো নারকেলটা ফাটিয়েইছে। আর ঠাকুর মশাইও আসছেন, ঠাকুর মশাই বলেছে এখন পুরো ঘর ঘুরতে, এটা কিন্তু বাইরে থেকে ঘুরতে হয়, কিন্তু আমাদের পিছন দিকে কিন্তু পটির ট্যাঙ্কি আছে, তাই কিন্তু বাইরের দিক দিয়ে ঘোরা যাবে না,
তাই ঠাকুরমশাই বলেছেন যে এইটা হচ্ছে গিয়ে ঘরের মধ্যেই পুরো ঘুরে নেবে। এই দেখো বন্ধুরা, এসে এইটা কিন্তু আমাদের কিন্তু মোটামুটি পুরো ডাইনিং স্পেস, তোমরা দেখতেই পাচ্ছ। এইটা হচ্ছে গিয়ে কিন্তু কিচেন। হ্যাঁ, আর একটু তাড়াতাড়ি ভিডিওটা করছি, কিছু মনে করবে না। এইটা হচ্ছে গিয়ে একটা মাস্টার বেডরুম হয়েছে নিচে। আপাতত এখানে একটু সোফা রাখা হয়েছে। এখন আমাদের বাড়ি শিফটিং করা হয়নি, পুজোর পর আমরা বাড়ি শিফটিং করবো। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইটা হচ্ছে গিয়ে আমাদের লিভিং রুম হয়েছে। আর এই দিকের যে দরজাটা আছে ওইটা কিন্তু পুরো কিন্তু গাড়ির গ্যারেজ চলে গেছে। আর এই যে আমার মাসি এখানটায়, উনি হচ্ছে কি শাক বাজাচ্ছেন। এইটা হচ্ছে কি আমার দাদার মেয়ে। আর দেখতেই পাচ্ছ আমাদের আজকের দিনে গৃহপ্রবেশ হয়েই যাচ্ছে। তাই তোমরাও এরকম করে কিন্তু বন্ধুরা কিন্তু খুব সহজেই কিন্তু পুজো অর্চনা করেই কিন্তু নতুন বাড়িতে ঢুকবে, খুব শুভ। আর যাদের বাড়ি করা আছে অলরেডি তারা কিন্তু বছরে একবার কি দুবার কিন্তু সত্যনারায়ণ পুজোটা কিন্তু করবে। এটা কিন্তু খুবই কিন্তু শুভ হয়, বাড়ির জন্য মঙ্গল হয়। আর আমরা তো অ্যাস্ট্রোলজি দেখে বিচার করে জ্যোতিষশাস্ত্র দেখেই বাড়িঘর বানিয়েছি। আর এখন আমার ভালো নলেজও এসে গেছে যে কি করে কি করব না করে করব। তো বন্ধুরা, তোমরা যদি কেউ যদি কিছু জানতে চাও তো মেসেজ করো, কমেন্ট করো, আমি কিন্তু ফুল রিপ্লাই করব। দেখো এটা কিন্তু আমাদের কিন্তু দুতলা হয়েছে। এই ডান দিকে কিন্তু ওয়াশরুম হয়েছে। আর এইটা হয়েছে আমার মায়ের রুম, দেখতেই পাচ্ছ। এইটা হচ্ছে গিয়ে পূর্ব দক্ষিণ কোণায় এই রুমটা হয়েছে, ঠিক কিচেনের ওপরে। এটা আমার মায়ের রুম হয়েছে। আর এই দেখো এই রুমটা হয়েছে, এর পাশের রুমটা হয়েছে আমার ভাইয়ের রুম। এটা কিন্তু পুরো পূর্ব দিকের রুম হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমনভাবে এটা পুরো পূর্ব দিকের রুম হয়েছে। আর এই দেখো আমাদের পুজো কিন্তু শুরু হবেই একটু পরে, কিন্তু জল টল ছড়া দিয়ে এবারে কিন্তু বসা হবে। আর এই যে এটা কিন্তু ঠাকুর ঘর করেছি ডাইনিংয়ে, উপরে কোনো দিন খাওয়া দাওয়া হবে না, এটা পুরো ঠাকুর ঘর হিসেবে রাখা হবে। আর এইটা যাচ্ছি দেখো আমার রুম। আমার রুমে তো আরও কাজ বাকি, গ্রানাইটের কাজ বাকি। আমি গ্রানাইট দিয়ে আলমারি বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এই যে আমার যে বাঁ সাইডের যে জায়গাটা, এইটা কিন্তু আমি আলমারি বানাবো। আর ওই দিকে কিন্তু আমার বারান্দাও আছে। আর চলো আমাদের পুজো স্টার্ট হচ্ছে, তাই তোমরা আমাদের পুজো দেখো। টাটা। ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ইদং ভূ নমঃ ওম ভুবস্বাহা ইদং ভুব নমঃ ওম স্বাহা ইদং স্বাহা নমঃ ওম ভূর্ভুবস্বাহা ইদং ভূর্ভুবস্বাহা নমঃ। ओम गणपति नमामि गणपति नमामि ओम विहारस्य विहारस्य ओम गं सिद्धिदाता गणपतये स्वाहा একটা সিদ্ধি দাও ओम गं सिद्धिदाता स्वाहा। हेलो 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 स्वाहा।
মন্ত্রেণ শতধারেণ সুপা কামযুক্তেন স্বাহা অগ্নয়ে পুরীতে স্বাহা। হ্যাঁ তুমি হাত জোড় করো, বলো নম চতুর্বদন সদমস্ব চতুর্বেদ কুটুম্বিনে নিজানুষ্ঠেয় সৎকর্ম সাক্ষিণে ব্রহ্মণে নমঃ। নমো ব্রহ্মণে নমঃ। নমো